মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা আমাদের হসপিটাল থেকে ঠিক করা হয়েছিল আয়রন ডেফিসিয়েন্সি প্রোগ্রামের জন্য আমরা একটা সেমিনারে উপস্থিত হয়েছিলাম। ক্যানেল ওয়ার্ড পার্ক স্ট্রিটে যে হোটেলটি রয়েছে ওখানেই এটা উদযাপন করা হয়েছিল। তো আমরা আমাদের যথাযথ জায়গায় পৌঁছে গেছি ঠিকঠাক টাইমে। আমাদের টাইমিং দেওয়া ছিল 11:30। তো আমরা সাধারণত 5 জন মিলেই গেছিলাম। তো হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর না, ভেতর থেকে আরও বেশি সুন্দর। এই যে দেখো, আমরা বসে পড়েছি আমাদের জায়গায়। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। তারপর আমরা চাটা খেয়ে আমরা একটু আয়রন টেস্ট করার জন্য বসে পড়েছি। কারণ আমাদের মেয়েদের তো জানোই যে একটা আয়রন ডেফিসিয়েন্সি একটা সাংঘাতিক একটা বড় জিনিস। বা ডেফিসিয়েন্সি হলে যে অ্যানিমিয়া হবে এটা তো ঠিক নয়। এবার আমরা নার্স, আমরা যদি না সোসাইটিকে বোঝাই তাহলে কি করে হবে, বা আমরা যদি নিজেরা সুস্থ না থাকি তাহলে কি করে হবে। How to intervene and prevent this iron deficiency. Let's go by this. What is IDA? Iron deficiency. আমরা স্যারের বক্তব্য শুনে নিয়েছিলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম স্যার আপনার কাছ থেকে। অনেক অজানা তথ্য আজকে আপনার কাছ থেকে আমরা জানলাম। তারপর আর কিছুই না, আমরা খাবারের জন্য বসে পড়েছিলাম। কারণ আমাদের আবার ডিউটি আছে, আমার ইভিনিংয়ে শিফট ছিল। তো যতটা তাড়াতাড়ি সম্ভব করে যেতে হবে। তো আমরা সবাই মিলে আজকে অনেকটা খুশি হয়েছি। এই যে আমরা গিফটও পেয়েছি। তো এখানে আমার একটা ফ্রেন্ড থেকে গেছিলো, ওকে আমরা টাটা করে আমরা হসপিটালের দিকে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের গ্রুপ, আমরা 5 জনে মিলে ওখানে গেছিলাম। অনেক মজা করেছি, অনেক খুনসুটি করেছি, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি। অবশ্যই ভাগ্য থাকলে আবার আসবো। আমি কেপিসি হসপিটালে ম্যাডামের কাছ থেকে একটা গিফট পেয়েছিলাম, খুব ভালো লাগলো। আজকে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম। চলো টাটা।